নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের পলিথিন এসেই থাকে। এই পলিথিনের মধ্যে সবজিপাতি, ফলমূল আরও নানা ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেক সময় আমরা অনেকেই এই পলিথিনগুলো বেকারভাবে ডাস্টবিনে ফেলে দিই। তবে এই পলিথিন ফেলে না দিয়ে কিন্তু আমরা দারুণ একটা কাজে ব্যবহার করতে পারি। সবার প্রথমে বড় সাইজের যে পলিথিনটা ছিল সেটাকে আমি এভাবে ছোট করে মুড়িয়ে নিয়েছি। এবার কাঁচির সাহায্যে একটা আন্দাজ করে আমি এইভাবে করে বেশ কিছুটা পলিথিনের ছোট ছোট টুকরো করে নেব। আমি এখানে দুটো কালারের পলিথিন ব্যবহার করব, কেন কি যাতে এটা একটু দেখতে ভালো লাগে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী পলিথিন বা প্লাস্টিকের এখানে ব্যবহার করতে পারেন। তবে যদি দুটো কালারের পলিথিনের ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি সাদা কালারের প্লাস্টিকটা কিন্তু কেটে নিয়েছি। ঠিক একইভাবে কালো যে পলিথিনগুলো রেখেছিলাম সাইডে সেগুলো কিন্তু কেটে নেব। তবে এখানে যেহেতু সাদা কালারের পলিথিনটা অনেকটাই বড়, তাই এখানে একটা সাদা কালারের পলিথিনই ব্যবহার করছি। আর যেহেতু কালো পলিথিনগুলো ছোট রয়েছে তাই এখানে তিনটে পলিথিনই কিন্তু আমি ব্যবহার করব। একইভাবে যে কালো পলিথিনগুলো রয়েছে একটা আন্দাজ করে আমি কেটে নিচ্ছি। পলিথিন আমরা দেখবেন অনেকে ডাস্টবিনে ফেলে দিই বা বাড়িতে অনেক সময় এদিক ওদিক পড়েই থাকে, কোনো কাজেই আমরা কিন্তু পলিথিন ব্যবহার করি না। তবে আজকে আপনারা পলিথিনের এমনই একটা টিপস দেখবেন যেটা দেখার পর আপনারা কিন্তু পলিথিন কখনোই ফেলবেন না। যে সাদা পলিথিনগুলো কেটে রেখেছিলাম সেটাই নিয়েছি, সবার প্রথম খুলে নিতে হবে। এবার আরও একটা যে কাটার টুকরো রয়েছে সেটাকে একটা পলিথিনের ভেতরে দেবেন আর এইভাবে পেঁচিয়ে দেবেন যাতে করে গিটের মতো তৈরি হয়ে যায়। ঠিক এইভাবে করে, যেহেতু ছোট ছোট পলিথিনের টুকরো যাতে লম্বা হয়ে যায় একটু, তাই কিন্তু এভাবে পেঁচিয়ে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তবে খুব বেশি কিন্তু লম্বা করবেন না, কেন কি যখন আপনারা জিনিসটা বানাবেন সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো আমি বেশ কিছুটা পলিথিনের টুকরো দিয়ে এইভাবে ঠিক চেনের মতো বানিয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে দিয়ে এই পলিথিনটাকে এভাবে একটু পেঁচিয়ে সাইডে সরিয়ে রাখলাম। বাকি যে কালো পলিথিনের টুকরোগুলো রয়েছে সেগুলোকেও খুলে নিচ্ছি। তারপর আগের মতোই কিন্তু একটা পলিথিনের ভেতর আর একটা পলিথিন দিয়ে এইভাবে গিটের মতো করে নেবেন, তাহলে দেখবেন এটা খুলবেও না আর পলিথিনের টুকরোগুলো যেহেতু ছোট অনেকটা লম্বাও হয়ে যাবে। এবার এই পলিথিনটাকেও আমি আবারও এভাবে পেঁচিয়ে সাইডে সরিয়ে রাখছি। বাড়িতে এই ধরনের পুরনো হয়ে যাওয়া বেকার পড়ে থাকা কোনো না কোনো কৌটো বা জার থাকে যেগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার সাইডের যে অংশটা বাড়তি রয়েছে সেটাকে কাঁচির সাহায্যে কেটে নেব। এবার এই যে কাটার টুকরোটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, সেটা আমি সবার লাস্টে ব্যবহার করব। তো কি কাজে ব্যবহার করব সেটা পরে শেয়ার করছি। তারপর আপনারা একটা মাপ করে দাগ কেটে নেবেন। চাইলে এখানে স্কেলের ব্যবহার করতে পারেন, আর যদি পারেন আন্দাজে দিলেও কোনো রকমের সমস্যা নেই। তো আমি কিন্তু আন্দাজ করেই কিছুটা গ্যাপ রেখে এইভাবে করে দাগ কেটে নিচ্ছি। তো পুরোটাই কিন্তু আমি একইভাবে দাগ কেটে নিয়েছি। তারপর একটা কাঁচির সাহায্যে যেখানে আমি দাগ করে রেখেছি সেগুলো কিন্তু এইভাবে করে কেটে নিচ্ছি। এখানে একটা জার নিয়েছি। এই ধরনের জারের প্লাস্টিকটা যেহেতু অনেকটাই মোটা হয়ে থাকে তাই কিন্তু একটু কাটতে অসুবিধা হচ্ছে। আপনারা যদি নরম ধরনের কোনো কৌটো বা জার নিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন কাটতে কিন্তু সমস্যা হবে না। তো দেখতেই পাচ্ছেন যে দাগগুলো আমি করে রেখেছিলাম সেই দাগ অনুযায়ী কিন্তু কাঁচির সাহায্যে আমি সবকটাই কেটে নিয়েছি। তবে একদম লাস্ট অবধি কিন্তু কাটা যাবে না, যাতে লাস্টটা একটু জয়েন্ট থাকে। হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে এই কাটা অংশগুলো একটু ফাঁকা হয়ে যায় আর কাজটি করতে আমাদের একটু সুবিধা হয়। যে পলিথিনের রোলটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি। সবার প্রথম সাদাটা নিয়েছি, তারপর এখানে কালোটা নিয়েছি। এবার যে কাটা অংশগুলো রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে মাঝখানের যে অংশটা রয়েছে সেটাকে পেঁচিয়ে দেবেন। এবার এর ওপরে কালো যে পলিথিনটা রয়েছে সেটাকে এইভাবে দিয়ে দেব। তারপর যে নিচের পলিথিনটা থাকবে সেটাকে কি করবেন, পরে যে কাটা অংশটা রয়েছে তার মধ্যে এভাবে মাঝখানের অংশটাকে ঢুকিয়ে দেবেন। এইভাবে করেই একবার সাদা পলিথিনটা দেবেন আর একবার কালো পলিথিনটা দেবেন। এইভাবে করেই কিন্তু আমাদের কাজটি করতে হবে। আমার বলার থেকে আপনারা যদি একটু দেখে নেন ভালো করে তাহলে কিন্তু বুঝতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। আর সাদা আর কালো এখানে নেওয়ার চেষ্টা করেছি পলিথিন এই কারণেই, কেন কি এই সাদা আর কালো পলিথিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু থাকেই, অন্যান্য কালারফুল পলিথিন না থাকলেও।
তবে আপনাদের কাছে যদি অন্যান্য কালারের পলিথিন থেকে থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তবে যদি দুটো কালারের এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি একইভাবে একবার সাদা পলিথিনটা পেঁচিয়ে দিয়েছি আর একবার কালো পলিথিনটা, এইভাবে করেই কিন্তু কাজটি করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেশ শেষের দিকেই চলে এসেছে। তো এইভাবে যদি আমরা আমাদের ফেলে দেওয়া পলিথিনগুলোকে ব্যবহার করতে পারি তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হয় না। এবার সবার শেষে আপনারা কি করবেন, এই যে পলিথিনটা রয়েছে কাটা যে অংশটা রয়েছে তার মধ্যে আপনারা পেঁচিয়ে দিলে দেখবেন সুন্দরভাবে আটকে যাবে, কোনোভাবেই খুলবে না। আর যদি ভেবে থাকেন যে খুলে যাবে বা আপনাদের যদি মনে হয়ে থাকে এটা ঢিলে হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা সুতো দিয়ে সেলাই করে দেবেন, তাহলে খুলবে না। তো আমার কিন্তু এখানে খুলে যাচ্ছে না, তাই আমি কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করি। এখানে আগে যে জারের কিছুটা কাটা অংশ আমি রেখেছিলাম সরিয়ে সেটা নিয়েছি, সাইডের অংশটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন, এটাকে হ্যান্ডেল বানানোর জন্য ব্যবহার করব, তবে দেখতে যাতে একটু সুন্দর হয় তাই এখানে আমি আবারও কালো পলিথিনের টুকরো নিয়েছি আর সাদা পলিথিনের টুকরো নিয়েছি। এইভাবে করে কালো পলিথিনটাকে প্রথমে পেঁচিয়ে দিয়েছি, ঠিক একইভাবে সাদা পলিথিনটাকেও দিয়ে দেব। এবার আপনারা এটাকে নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু একবার সাদা পলিথিনটা দিয়ে পেঁচাবেন আর একবার কালো পলিথিনটা দিয়ে পেঁচিয়ে দেবেন। এতে করে কি হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ধরনের পলিথিনগুলো আমরা ফেলে না দিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু সুন্দরভাবে পেঁচিয়ে দিয়েছি আর দেখতেও ভালো লাগছে। যদি আমরা ডাইরেক্ট এটাকে ব্যবহার করতাম সেক্ষেত্রে দেখতে ভালো লাগতো না। তো এইভাবে পলিথিনটা পেঁচানোর কারণে এটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। সাইডের অংশগুলো যাতে খুলে না যায় আমি রাবার ব্যান্ড দিয়ে এভাবে পেঁচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন, চাইলে আঠা দিয়ে চিটিয়েও দিতে পারেন। এবার এই হ্যান্ডেলটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই যে বাস্কেটটা তৈরি করলাম তার সাইডের অংশে আপনারা এইভাবে করে ঢুকিয়ে দেবেন। যদি এইভাবে কাজটি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এখানে সেলাই করে দিতে পারেন বা আঠা দিয়ে চিটিয়েও দিতে পারেন। তো সবার প্রথমে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি, তারপর এটা যেহেতু একটু ঢিলে মনে হচ্ছে তাই এখানে আমি স্টেবলারের সাহায্যে এখানে আমি স্টেবল করে দিচ্ছি। তো অনেকটাই মজবুত হয়ে গেছে। তো এটাকে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আমাদের যে ড্রেসিং টেবিল থাকে তার সাইডে দেখবেন আমাদের সাজগোজের ছোটোখাটো জিনিসপত্র এলোমেলো থাকে, যেটা দেখতেও বাজে লাগে। অনেকে আমরা গুছিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের বাস্কেট কিনে নিই। তো আপনারা কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতেই কিন্তু খুব সহজে এই ধরনের একটা বাস্কেট বানিয়ে নিতে পারেন, যেটা দেখতেও সুন্দর লাগবে। কোনো রকমের টাকা পয়সা আপনাদের খরচা করতে হবে না। তাছাড়াও আপনারা বাচ্চাদের পড়ার টেবিলেও কিন্তু এটা গুছিয়ে রাখতে পারেন, ওদের বিভিন্ন ধরনের পেন, পেন্সিল, স্কেচ পেন গুছিয়ে রাখার জন্য। পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস কিন্তু এটাতে রাখতে পারেন, বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার করা যায়। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আজকের পর থেকে কিন্তু আপনারা পলিথিনগুলো ভুল করেও ফেলবেন না। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।